यमपाशबन्धं भिनोत्सि भीमं भवपाशबन्धं छिनोत्सि सर्वस्व समस्तबन्धं नैवात्मनो भक्तकृतं तु बन्धं। ভক্ত ভগবানের মিলন সূত্র হচ্ছে ভক্তি। কোনো মালা তৈরি করতে গেলে যেমন সূত্রের অপেক্ষা, তেমনি সেতুও বলা যায়। যেমনি করে নদীর এপার থেকে ওপারে সেতু থাকলে সেই সেতুর মাধ্যমে গন্তব্যে পৌঁছানো যায়, তেমনি ভক্তিরূপী সেতু থাকলে ভগবানের সাথে ভক্তের সম্পর্ক হয়। একে ভক্তিকে সূত্রের সাথেও তুলনা করা হয়, ভক্তিকে সেতুর সাথেও তুলনা করা হয়। অপার সংসার ও সমুদ্র সেতুম, ভাগবতকে বলা হয়েছে অপার সংসার সমুদ্রের সেতু স্বরূপ। আর এই ভাগবতের মূল হচ্ছে ভক্তি, তাই আমরা ভক্তিকে সূত্র বা সেতু বলতেই পারি। এই সম্বন্ধে আমাদের আলোচনা চলছে। আমরা শ্রীপাদ সনাতন গোস্বামী চরণের মহাপ্রভুর কাছে শিক্ষার যে বিষয়বস্তু, কাশীতে চন্দ্রশেখর আচার্যের গৃহে প্রথম মহাপ্রভুর সাথে ওনার সাক্ষাৎ, ওখানেই মহাপ্রভু ওনাকে কয়েকদিন ভক্তির মহিমা, আমরা যে তিনটি কথা বলছিলাম, সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন, এই তিন তত্ত্ব নিয়ে বিস্তারিত বর্ণনা করেছেন, শিখিয়েছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা এই অবধি ছিলাম ব্রহ্ম তিন প্রকারে প্রকাশিত হন, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। কি কি? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। আমরা এই তিনটা নিয়ে বিস্তারিত বলেছিলাম। ব্রহ্ম অঙ্গ কান্তি তার নির্বিশেষ প্রকাশে, সূর্য যেন চর্মচক্ষে জ্যোতির্ময় ভাসে। ব্রহ্মজ্যোতি তার অঙ্গকান্তি এবং তার নির্বিশেষ রূপে প্রকাশিত হয়, ঠিক যেমন সূর্যকে চর্মচক্ষে জ্যোতির্ময় বলে মনে হয়। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিস্ব শেষ বসুধা দিবি, ভূতিভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলমনন্তমশেষ ভূতম, গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত বসুধাদি বিভূতির দ্বারা যিনি ভেদপ্রাপ্ত হয়েছেন, সেই পূর্ণ নিরবচ্ছিন্ন এবং অশেষ ভূত ব্রহ্ম যার প্রভা, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মের যে জ্যোতি, ব্রহ্মজ্যোতি, এটা হচ্ছে মূলত ভগবানের শরীরের একটা আলো। এই জন্য প্রভা বলছে। ব্রহ্মসংহিতাতে এই শ্লোকটি আছে, পরমাত্মা যেহ দেহ কৃষ্ণের এক অংশ। আমরা যে পরমাত্মা বলি, আমাদের ভেতরে পঞ্চ আত্মা আছে, তার মধ্যে প্রধান জীবাত্মা, পরমাত্মা। জীবাত্মা হচ্ছে আমি, পরমাত্মা হচ্ছেন ভগবান। সেই পরমাত্মাও ভগবানের অংশ। পরমাত্মা যিনি, ইনিও ভগবান শ্রীকৃষ্ণের অংশ। কৃষ্ণ মেনমবেহি ত্বমাত্মা নখিলাত্মনাম, জগদ্ধিতায় সোহপ্যত্র দেহি ভাতি মায়য়া। শ্রীকৃষ্ণকে সমস্ত আত্মার আত্মস্বরূপ বলে জানো। সমগ্র জগতের মঙ্গল সাধনের জন্য তিনি এখানে তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে মানুষের মতো প্রকট হয়েছেন। ভগবান যদিও
অখিল ব্রহ্মাণ্ড নায়ক, জগৎ অধিপতি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তারপরেও উনি যোগমায়া দেবীর প্রভাবে এই পৃথিবীতে মানবের মতো লীলা করেছেন। সাধারণ মানুষ, এমনকি কখনো কখনো দেবতাগণ পর্যন্ত ওনার সেই ভগবত্তাকে বুঝতে পারেন না, কেননা উনি মানুষের মতো লীলা করে থাকেন। ব্রহ্মা নিজেই মোহিত হয়ে গিয়েছিলেন, আমরা সকলেই জানি। দেবরাজ ইন্দ্র মোহিত হয়েছেন, আরো কত কি। অথবা বহুনৈতেন কিম জ্ঞাতেন তবার্জুন বিষ্টব্যাহমিদম কৃতস্ম মেকাংশেন স্থিত জগৎ। হে অর্জুন, এর থেকে বেশি আর কি বলবো? আমি আমার প্রকাশের এক অংশের দ্বারা সমগ্র জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি। এই পৃথিবী যে চালাচ্ছেন উনি ওনার শরীরের ক্ষুদ্রতম একটি অংশের দ্বারা পরিচালিত করছেন, তাহলে উনি কত বড় হতে পারেন? ভক্তে ভগবানের অনুভব পূর্ণরূপ, একই বিগ্রহে তার অনন্ত স্বরূপ। ভক্তির মাধ্যমেই কেবল সর্বতভাবে পূর্ণ ভগবানের রূপ অনুভব করা যায়। যদিও তার বিগ্রহ এক, কিন্তু তিনি অনন্ত স্বরূপে প্রকাশিত হন। ভগবান যদিও এক ব্যক্তি, একমেব অদ্বিতীয়ম, বলছে উনার পরে দ্বিতীয় কেউ নেই, একমাত্র উনিই আছেন ভগবান। কিন্তু উনি এক হলে কি হবে? উনি বহু রূপে নিজেকে, আছে না, বহু রূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, এরকম আছে না, বহু রূপে উনি প্রকাশিত হন। স্বয়ং রূপ, তদেকাত্মরূপ, আবেশ নাম। প্রথমেই তিন রূপে রহেন ভগবান। ভগবান নরমালি কত রূপে থাকেন? তিন রূপে। স্বয়ং ভগবান, তদেকাত্মরূপ ভগবান এবং আবেশ ভগবান, আবেশ অবতার। এই তিনটি পরমেশ্বর ভগবানের মুখ্য রূপ। স্বয়ং রূপ, স্বয়ং প্রকাশ, দুই রূপে স্ফূর্তি। স্বয়ং রূপ আবার দুই প্রকার, দুই রূপে স্ফূর্তি। স্বয়ং রূপে এক কৃষ্ণ ব্রজে গোপমূর্তি। এক কৃষ্ণ স্বয়ং রূপে বৃন্দাবনে কি মূর্তি, কি রূপে আছেন? গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর। ওনার স্বরূপটা বলছে, বেশটা হচ্ছে গোপবেশ, বেণুকর, হাতে বাঁশি, গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর। নবকিশোর, কালকে বলছিলাম ভগবানের বয়স আজীবন 15 বৎসর। নবকিশোর, নটবর, নটবর বেশ। উনি চললেও মনে হয় উনি নৃত্য করছেন, উনি দাঁড়ালেও মনে হয়, যেমন নটরাজ গৌর, নটরাজ মহাদেবের মূর্তি আছে, মহাপ্রভু নাটুয়া গৌর নবদ্বীপে আছে। তো এই রকম ভগবান হচ্ছেন সবসময় এই রূপে স্থিত থাকেন। প্রাবব বৈভব রূপে দীবিত প্রকাশে, এক বপু বহু রূপ জয়িচে হইল রাসে। আবার প্রাবব এবং বৈভব এই দুই রূপে কৃষ্ণ নিজেকে প্রকাশ করে। যেমন তার এক বপু রাস নৃত্যের সময় বহু রূপে প্রকাশিত হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ এক হলে কি হবে? রাসের সময় উনি বহু রূপে প্রকাশিত হয়েছিলেন। বলা হয়ে থাকে 300 কোটি গোপী 150 কোটি কৃষ্ণ রূপ ধারণ করেছিলেন। চিন্তা করুন। আর এই রাত্রি যে কত অনন্তকাল চলেছিল কেউ জানে না। চন্দ্রদেব দাঁড়িয়ে গিয়েছিলেন, উনি আর কত কত লক্ষ লক্ষ বৎসর চলে গেছে কেউ জানে না। ভগবানের এই মহিমা। মহিষী বিবাহে হইল বহুবিধ মূর্তি, প্রাভব প্রকাশ এই শাস্ত্র পরসিদ্ধি। দেখুন মহিষী বিবাহে কিরকম। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী ছিলেন? 16,108 জন। তো উনি একসময় দেবর্ষি নারদ উনি চিন্তা করছেন যে ভগবান যে 16,000 বিয়ে করলেন, উনি কি সবার কাছে যান নাকি রুক্মিণী দেবীকে নিয়ে পড়ে থাকেন, একটু দেখতে হবে। তো
ওনার ইচ্ছে হলো ভগবানকে পরীক্ষা করার। সৌবর্যাদি প্রায় সেই কায়বুহ নয়, কায়বুহ হইলে নারদের বিস্ময় না হয়। চিত্রম বতয়িত দিকেন বপুষা যুগপৎ পৃথক, গৃহেষু দ্বাষ্ট সহস্রম স্ত্রিয় এক উদাবহৎ। এটি পরম আশ্চর্যজনক যে ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও নিজেকে একই রূপে 16,000 বিভিন্ন দেহে প্রকাশ করে 16,000 মহিষীকে তাদের নিজ নিজ প্রাসাদে বিবাহ করেছিলেন। অর্থাৎ শুধু বিয়ে করেই ক্ষান্ত হননি, উনি প্রত্যেকটা ঘরে নিত্য বিরাজমান থাকতেন। তো দেবর্ষি যখন পরীক্ষা করতে এলেন, ইনি তখন দেখলেন রুক্মিণী দেবীর সাথে ভগবান পাশা খেলছেন, প্রণাম করলেন। সামনে সত্যভামা দেবীর এখানে গেলেন, ওখানে গিয়ে দেখলেন যে সত্যভামা দেবী ভগবানের সেবা দিচ্ছেন, ভগবান সেবা করছেন। এরকম যেতে যেতে কিছু যখন গেলেন, তখন চিন্তা করলেন যখন যেখানে ভগবানকে দেখি প্রণাম তো করতে হবে, এখন প্রণাম করতে গিয়ে দেখা গেল কোমরের অবস্থা শেষ। সুতরাং ভগবানকে আর পরীক্ষা করতে যাওয়া উচিত হবে না। তো ভগবান শুধু এক জায়গায় বসে থাকেন না, উনি ইচ্ছে করলে সব জায়গায় বিভিন্ন বিভিন্ন রূপে থাকতে পারেন, আবার একই রূপে বিভিন্ন জায়গায় থাকতে পারেন, আবার একই ব্যক্তি ভিন্ন ভিন্ন রূপও ধারণ করতে পারেন। ভগবানের কাছে উনি পারেন না এমন কোনো জিনিস নাই, দুষ্প্রাপ্য বলতে কিছু নেই। সেই বপু সেই আকৃতি পৃথক যদি ভাসে, ভাবাবেশ বেদে নাম বৈভব প্রকাশে। সেই বপু এবং সেই আকৃতি যদি ভাবাবেশের পার্থক্যের ফলে পৃথক পৃথক বলে মনে হয়, তাহলে তাকে বলা হয় বৈভব প্রকাশ। অর্থাৎ ব্যক্তি একজন, কিন্তু এক এক মহিষীর ঘরে এক এক ক্রিয়া মানে কি বলছে লীলা করছেন, ক্রিয়া করছেন। হ্যাঁ, এই জন্য এই প্রকাশের নাম হচ্ছে বৈভব প্রকাশ। অনন্ত প্রকাশে কৃষ্ণের নাহি মূর্তি ভেদ, আকার বর্ণ অস্ত্র ভেদে নাম বিভেদ। শ্রীকৃষ্ণ যখন অনন্ত রূপে নিজেকে প্রকাশ করেন, তাতে তার মূর্তি ভেদ হয় না, কেবল আকার বর্ণ ও অস্ত্র ভেদে তার নাম ভিন্ন হয়। নাম ভিন্ন না, একই আমরা যে দ্বাদশ সঙ্গে তিলক করি, এই 12 জনেই তো এক কৃষ্ণেরই তো নাম, কিন্তু এক একটা নামের এক এক মহিমা, এক একটা নাম যে ওই এক এক নামের রূপও আলাদা আলাদা। নারায়ণ আর হরি এক নয়, অথচ শ্রীহরি নারায়ণ বলা হয়। হ্যাঁ, ভগবান হরিদেব ওনার 2 হাত, কিন্তু নারায়ণের কিন্তু ব্যক্তি একজন। তো এরকম ভিন্ন ভিন্ন হয়, আলাদা আলাদা হয়, রূপও আলাদা হয়, গুণও আলাদা হয়, মহিমা আলাদা হয়, কিন্তু ব্যক্তি এক। অন্যেচ সংস্কৃতাত্মানো বিধিনাভিহিতেনতে যজন্তি তন্ময়াস্তাম বৈ বহুমূর্তৈকমূর্তিকম। বিভিন্ন বৈদিক শাস্ত্রে বিভিন্ন রূপের আরাধনার বিভিন্ন বিধি অভিহিত হয়েছে। সেই সমস্ত বিধি অনুশীলন করে পবিত্র হওয়ার ফলে তারা বহু মূর্তিতে এক মূর্তির স্বরূপ আপনাকে আরাধনা করে। বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম, বর্ণ মাত্র ভেদ সব কৃষ্ণের সমান। বলরাম আর কৃষ্ণের মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য? শুধু রূপের পার্থক্য, একটা কালা আর একটা সাদা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ বর্ণ, আর বলদেব চন্দ্র হচ্ছে সুন্দর, নাকি কালো আর সুন্দর, এই পার্থক্য। আর কোন, এই যে দেখেন একই ব্যক্তি। বৈভব প্রকাশ কৃষ্ণের কথাটা শুনলেই বুঝবেন,
বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম। প্রাভব মানে একই ব্যক্তি বিভিন্ন জায়গায় থাকেন কিন্তু আলাদা আলাদা কাজ করেন, এটা হচ্ছে প্রাভব প্রকাশ। হ্যাঁ, আর বৈভব প্রকাশ বর্ণমাত্র ভেদ, সব কৃষ্ণের সমান, শুধু রূপটা আলাদা কিন্তু ব্যক্তি একজনই। শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম, তাদের বর্ণই কেবল আলাদা, এছাড়া আর সবকিছু সমান, আলাদা নয়। বৈভব প্রকাশ জয়ছে দেবকী তনুজ, দ্বিভুজ স্বরূপ কবু, কবু হন চতুর্ভুজ। বৈভব প্রকাশের একটি দৃষ্টান্ত হচ্ছেন দেবকীর পুত্র। কখনো তিনি দ্বিভুজ রূপে প্রকাশিত হন, আবার কখনো বা চতুর্ভুজ রূপে প্রকাশিত হন। উনি যখন প্রথম আবির্ভূত হয়েছেন কোন রূপে? 4টি হাত নিয়ে এসছেন, নারায়ণ রূপে প্রথমে দর্শন দিলেন, পরে 2 হাত হলো, প্রথমে তো চতুর্ভুজ। যে কালে দ্বিভুজ নাম বৈভব প্রকাশ, যখন দ্বিভুজ রূপ এটা হচ্ছে বৈভব প্রকাশ। চতুর্ভুজ হইলে নাম প্রাভব প্রকাশ। স্বয়ং রূপের গোপবেশ, গোপয় অভিমান। বাসুদেবের ক্ষত্রিয় বেশ, আমি ক্ষত্রিয় জ্ঞান। দেখুন, আমরা বলছিলাম যে কৃষ্ণ ভজন সর্বশ্রেষ্ঠ বটে, কিন্তু কোন কৃষ্ণের ভজন সর্বশ্রেষ্ঠ? বৃন্দাবনের নন্দনন্দন কৃষ্ণ, এটা হচ্ছে মাধুর্য প্রকাশ। আর মথুরার কৃষ্ণ হচ্ছেন ঐশ্বর্য প্রকাশ। একই কৃষ্ণ কিন্তু আলাদা আলাদা প্রকাশ, ব্যক্তি এক। তো এখানে আমাদের আরাধ্যকে দেবকীর পুত্র নয়, আমাদের আরাধ্য হচ্ছেন নন্দনন্দন কৃষ্ণ, যশোদার পুত্র। এই জন্য এখানে বলছে স্বয়ং রূপে গোপবেশ। প্রকৃত রূপে ভগবানের হচ্ছে কি বেশ? গোপবেশ, গোয়াল, গরু চড়ায়। আর বাসুদেব কৃষ্ণ যেটা, যিনি, উনিকে বসুদেবের পুত্র বাসুদেব, সেই বাসুদেবের ক্ষত্রিয় বেশ। আর আমি ক্ষত্রিয়, এই অভিমান। ভগবান আমি ক্ষত্রিয়, আর ওখানে হচ্ছে আমি গোয়াল, ব্যক্তি একজন। দ্বারকা, হ্যাঁ, দ্বারকার মথুরা একই। সৌন্দর্য ঐশ্বর্য মাধুর্য বৈদগ্ধ বিলাস, ব্রজেন্দ্র নন্দনে ইহা অধিক উল্লাস। সৌন্দর্য ঐশ্বর্য মাধুর্য বৈদগ্ধ বিলাস আদি গুণগুলি বাসুদেব কৃষ্ণ থেকে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণে অধিক উপাদেয়। অর্থাৎ বাসুদেব কৃষ্ণের যে রূপের যে সৌন্দর্য, নন্দনন্দন কৃষ্ণের রূপের সৌন্দর্য তার থেকে অধিক। ঐশ্বর্য বেশি ওই নন্দনন্দন কৃষ্ণের, মাধুর্য বেশি নন্দনন্দন কৃষ্ণের, সবকিছুই ওখান থেকে ভিন্ন এবং অধিক উপাদেয়, আস্বাদনীয়। গোবিন্দের মাধুরী দেখি বাসুদেবের ক্ষোভ, সে মাধুরী আস্বাদিতে উপজয় লোভ। গোবিন্দের মাধুর্য দেখে বাসুদেবের ক্ষোভ হয়। বাসুদেব কৃষ্ণ একই ব্যক্তি, আবার একজনে এই নিজেকে নিজে দেখে তার ক্ষোভ হয়। কি ক্ষোভ? না বৃন্দাবনের মাধুর্য আস্বাদনের ইচ্ছা, লালসা, লোভ। উদ্গীর্ণাদ্ভুত মাধুরী পরিমল্লস্যা ভীরলীলস্যমে, দ্বৈতম হন্ত সমীক্ষয়ন মুহুরসৌ চিত্রিয়তে চারণ। চেতকেলি কুতূহলোত্তরলিত সত্যম সখে মামকম, यस्य प्रेक्ष स्वरूपतां ব্রজবধূ সারূপ্যমন্নিচ্ছতি। হে সখে, এই চারণ আমার দ্বিতীয় স্বরূপের মতো, অদ্ভুত মাধুরী পরিমল যুক্ত। গোপলীলাত্মিকা আমার লীলা চিত্রিত করছে। আমার চিত্ত কেলি কৌতূহলের দ্বারা তরলিত হয়ে আমার চরিত্র দর্শন করে ব্রজবধূদের সারূপ্য লাভ করতে ইচ্ছে করছে। মথুরায় জয়ছে গন্ধর্ব নিত্য দর্শনে, পুন দ্বারকাতে জয়ছে চিত্র বিলোকনে। মথুরায় গন্ধর্ব নৃত্য দর্শন করে এবং দ্বারকায় চিত্র দর্শন করে বাসুদেব কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন।
অপরিকলিত পূর্বক কশ্চমৎকারকারী স্ফুরতু মম গরিয়ানিশ মাধুর্যপুর অয়মপি হন্ত প্রেক্ষ ইয়ম লুব্ধ চেতা সরভসমুপভোক্তুম কামৈরাধিক্যেব। এক অনাস্বাদিত মাধুর্য যা প্রতিটি মানুষকেই চমৎকৃত করে, তা আমার থেকে অধিক কে প্রকাশ করে? এই মধুরিমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হয় এবং শ্রীমতী রাধারানীর মতো আমি সেই রূপমাধুরী আস্বাদন করতে বাসনা করি। সেই বপু ভিন্নাভাসে কিছু ভিন্নাকার, ভাবাবেশাকৃতি ভেদে তদেকাত্ম নাম তার। সেই বপুর আকার যখন ভিন্ন আবাসে কিছুটা ভিন্ন হয়, তখন সেই ভাবাবেশে ও আকৃতির পার্থক্যের ফলে তাকে বলা হয় তদেকাত্মরূপ। তদেকাত্ম বিলাস ও সাংস ভেদে দ্বিবিধ। সাংস ও বিলাসের মধ্যেও আবার অনেক ভেদ রয়েছে। প্রাবব বৈভব বেদে বিলাস দ্বিধাকার, বিলাসের বিলাস ভেদ অনন্ত প্রকার। প্রাভব বিলাস বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ মুখ্য চারিজন। বৈকুণ্ঠের যে চতুর্ভুহ কে কে? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই চারিজন হচ্ছে মুখ্য বিলাস। কিসের বিলাস? প্রাভব বিলাস। ব্রজে গোপ ভাব রামের পুরে ক্ষত্রিয় ভাবন, বর্ণ বেশ ভেদ তাতে বিলাস তার নাম। ব্রজে বলরামের গোপভাব, কিন্তু দ্বারকায় তার ক্ষত্রিয় ভাব। এইভাবে বর্ণ এবং বেশের পার্থক্যের জন্য তাকে বলা হয় বিলাস। এরকম আলাদা আলাদা পার্থক্য আছে। বিলাস কাকে বলে? এখানে বলছে বর্ণ এবং বেশের পার্থক্য। বলরাম যখন বৃন্দাবনে, ওনার রূপটা কি? গোপবেশ। আর দ্বারকায় ক্ষত্রিয় বেশ। একই ব্যক্তি কিন্তু বেশ আলাদা। তাকে কি বলে? তাকে বলে ক্ষত্রিয় বেশ। মানে কি? বিয়েতে এই বৃন্দাবনে কৃষ্ণ তো ক্ষত্রিয় না, বৈশ্য। নন্দ মহারাজ কি গোপ? মানে কি? গোপজাতি তো বৈশ্য জাতির মধ্যে পড়ে। আর ক্ষত্রিয় মানে কি? ক্ষত্রিয় মানে রাজা, রাজার বেশ। বৈভব প্রকাশে আর প্রাভব বিলাসে একই মূর্তি বলদেব ভাব বেদে ভাসে। আদি চতুর্ভুহ ইহার কেহ নাহি সম, অনন্ত চতুর্ভুহ গণের প্রাকট্য কারণ। কৃষ্ণের এই চারি প্রাভব বিলাস, দ্বারকা মথুরাপুরে নিত্য ইহার বাস। এই চারি হইতে 24 মূর্তির প্রকাশ, অস্ত্রভেদে নামভেদ বৈভব বিলাস। পুনঃ কৃষ্ণ চতুর্ভুহ লইয়া পূর্বরূপে, পরব্যোম মধ্যে বৈশেন নারায়ণ রূপে। তাহা হইতে পুনঃ চতুর্ভুহ পরকাশ, আবরণ রূপে চারিদিকে যার বাস। চারিজনের পুনঃ পৃথক তিন তিন মূর্তি, কেশবাদী যাহা হইতে বিলাসের স্ফূর্তি। ওই যে কেশব নারায়ণ আমরা বলি না, এগুলি আলাদা আলাদা। চক্রাদি ধারণ ভেদে নাম ভেদ সব, বাসুদেবের মূর্তি কেশব নারায়ণ মাধব। শঙ্কর্ষণের মূর্তি গোবিন্দ বিষ্ণু মধুসূদন, এই অন্য গোবিন্দ নহে ব্রজেন্দ্র নন্দন। বিষয়টা দেখুন, এখানে 24টা রূপ আছে ভগবানের। যেমন শঙ্খচক্র গদাপদ্ম বিষ্ণু ভগবানের মধ্যে আছে, এটা আলাদা আলাদা। কারো শঙ্খচক্র গদাপদ্ম, ধরুন বিষয়টা, এটা আবার একটা এদিক সেদিক হয়ে গেলে রূপ আরেকটা। 24 জন তো এই চারকে আমরা এই সেট পারসন আছে, ধরো এ বি সি। হ্যাঁ, এটাকে কি করতে হবে? সেটে রূপান্তর করতে গেলে এ বি, এ সি, এ বি সি, এ বি সি, শেষ না? আর এটা ফাঁকা ফাঁকা সেট। কতগুলি হইলো? এই 3টার থেকে কয়টা আসছে? 8টা আসছে। তাইলে এই 4 থেকে 24 হয়েছে, এরকম সেট সিস্টেম আর কি। তো একটা একটা ভেদ। যেমন কোন জায়গায় ডান হাতে চক্র থাকলে আরেক জায়গায় বাম হাতে চক্র। শঙ্খ চক্র গদাপদ্ম, 4 হাত, 4টে ঠিক আছে, কিন্তু ওই এই জন্য দেখবেন এই
আমরা কি মনে করি? আমরা মনে করি যে এই বিভিন্ন জায়গায় যে দুর্গা পূজা হয়, এইগুলি একটু এদিক সেদিক হইলে রূপ কিন্তু ঠিক নাই, পূজা ভুল, বর্ণ ঠিক নাই, অস্ত্র ঠিক নাই, কোন হাতে কোন অস্ত্র থাকবে, একই দশভুজা রূপ, কিন্তু কোন হাতে কোন অস্ত্র থাকবে এটা আলাদা হয়ে গেলে রূপ ভিন্ন হয়ে যাবে। বিষয়টা কিন্তু এত সহজ না যতটা সহজ আমরা মনে করি। যেন যেটা মন চা দিয়া রাখছে, নিজের ইচ্ছা মতো রং দিতেছে, নিজের ইচ্ছা মতো 2 হাত বানাইতেছে, আর 8টা হাত গেল কই, এই যেনই করছে 2 বছর আগে। এসব স্টুপিড কাজ, এগুলি কোনো নিয়ম নাই। বলছে আমরা ওই সময় কার পূজা করি? কোন দুর্গা পূজা করি? মহিষমর্দিনী দুর্গা, মহিষাসুর নাকি মহিষাসুর মর্দিনী দুর্গার যে রূপ দেওয়া আছে ধ্যানের মধ্যে, এই তদনুরূপ করতে হবে, নাইলে এই পূজা যথার্থ নয়, সঠিক নয়। তেমনি অন্য রূপ তো পরের কথা, যদি একটা অস্ত্র এদিক সেদিক হয় তাইলেই তো রূপ আলাদা। তো এই তো রূপ এই চেঞ্জ করে ফেলতেছে, কালারই তো মিল নাই, পদ্ম কালার দে, সাদা কালার দে, কবে আইসিন মার এই কালার, এগুলি হবে না। মায়ের বর্ণ হচ্ছে অতসী পুষ্ণ পুষ্প বর্ণাভ্যাম সুপ্রতিষ্ঠাম সুলোচনাম, ধ্যানের মধ্যে লেখা আছে নব যৌবন সম্পন্নাম সর্বাভরণ ভূষিতাম, মায়ের ধ্যানে লেখা আছে। দেখুন সবাই কোয়াটি হই, কিন্তু ওইভাবে করে না, এবং যারা তৈরি করে তাদেরও এরকম সবার এইটার অভিজ্ঞতা নাই। স্পষ্ট লেখা আছে অতসী পুষ্প বর্ণাভ্যাম, অতসী পুষ্পের মতো বর্ণ মা দুর্গার বর্ণ। সহজে শোনো, ছোট ছোট হলুদ কালার একটা পুষ্প আছে, হ্যাঁ 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 এই কালার। আর একটু সহজে শোনো যারা চিনো না, বলছে নতুন মানে একটা কাঁচা হলুদ মাটির নিচ থেকে তুইলা টাস করে ভাঙবো, যে কালারটা এটা হলো মা দুর্গার কালার। এবার সহজে বুঝবা, এটা হচ্ছে অতসী পুষ্প বর্ণাম। আর পুষ্প চিনলে তো কথাই নাই। আচ্ছা, এইবার পরে কি বলছে? চক্রাদি ধারণ ভেদে নাম ভেদ সার বাসুদেবের মূর্তি। এখানে বলছে 4 জন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। বাসুদেবের 3 জন, কেশব, নারায়ণ, মাধব, এবং শঙ্কর্ষণের 3 জন, গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন। এই গোবিন্দ আবার এই ব্রজেন্দ্র নন্দন গোবিন্দ না, এই গোবিন্দের মধ্যে ভিন্ন আছে। গোবিন্দ মানে কি? বিষ্ণু ভগবানের একটা নাম গোবিন্দ। বিষ্ণু গোবিন্দ মানে কি? যিনি গাভীদের ইন্দ্র, তার নাম হচ্ছে গোবিন্দ। গোবিন্দ গাভীদের ইন্দ্র। গো ব্রাহ্মণ হিতায়াচ, এটা কার প্রণাম মন্ত্র? মূলত বিষ্ণু ভগবানের প্রণাম মন্ত্র, কৃষ্ণেরই প্রণাম মন্ত্র, কিন্তু গো ব্রাহ্মণ হিতায়াচ এটা ভগবান বিষ্ণুর সাথেও তো যায়। সুতরাং এই গোবিন্দ মানে শুধু কৃষ্ণই হবে এরকম না। গোবিন্দ তো আশেপাশে অনেক গোবিন্দ নাম থাকতে পারে, নাকি গোবিন্দ নাম নাই? এরকম এই লেখা আছে, এই অন্য গোবিন্দ নহে ব্রজেন্দ্র নন্দন। প্রদ্যুম্নের মূর্তি আবার 3, ত্রিবিক্রম, বামন আর শ্রীধর। অনিরুদ্ধের মূর্তি ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর। এই হচ্ছে 4 এ 3, 3 4 এ 12। পরে দ্বাদশ মাসের দেবতা এই 12 জন, মার্গ শীর্ষে কেশব, পৌষে নারায়ণ। পড়াইছি না আমরা? হ্যাঁ, কোন মাস থেকে শুরু? হ্যাঁ, শুরু কোন মাস থেকে? শেষ মাস কোনটা? কার্তিক মাস। দামোদর মাসটা কোন পরে? তিলকের হিসাবটা চিন্তা করো, দামোদর কোন? দামোদরায় নমঃ কোন কও? তিলক করে মন্ত্র কর না, কোন কোমরের মধ্যে নেই, শেষটা কি না? এটা শেষ মাস। প্রথম মাস হচ্ছে কেশব, মনে থাকবে। একটা হচ্ছে কেশব ব্রত, বৈশাখ মাসের ব্রতটাকে বলে কেশব ব্রত, মাসটা হচ্ছে মধুসূদন। হ্যাঁ, তো আমরা এখন কোন মাসে আছি? এখন কোন মাসে আছি? পুরুষোত্তম মাস হইলে কি হবে? কিন্তু এখন ত্রিবিক্রম হবে না, কেননা এইটা তো অধিক মাস, এর এই সব ধরা হবে না।
আগে পরে যায় না, দেখবা না কত পিছে পরে সব। দুর্গাপূজা কার্তিক মাসে গেছে না, তো এইভাবে এই 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 একটা মাসের জন্য এখন এখন যে মাসটা হইবার কথা ছিল এটা পরের মাসে চলে যাবে। এটা সিরিয়ালে আবার এটা সেট করতে একটা বছর আবার লাগবো, আবার 2 বছর পরে আইবো, সংসারের বেজালের মতো। এই জন্য বলছে দ্বাদশ মাসের দেবতা এই 12 জন। পড়াইছি না, করতে পারস না করে। মার্গ শিষ্যে কেশব। মার্গ শিষ্য কি মাস? অগ্রাণ মাসের আরেক নাম মার্গ শিষ্য। এটা শুরু হচ্ছে কেশব, অগ্রাণ মাস থেকে শুরু। তারপরে পৌষে নারায়ণ, তারপরে মাঘের দেবতা মাধব, আর ফাল্গুনে গোবিন্দ, চৈত্রে বিষ্ণু, বৈশাখে মধুসূদন, জ্যৈষ্ঠে ত্রিবিক্রম, আষাঢ়ে বামন, শ্রাবণে শ্রীধর, ভাদ্রে ঋষিকেশ, আশ্বিনে পদ্মনাভ, কার্তিকে মিলছে। আচ্ছা, এগুলি তো জানার দরকার। রাধা দামোদর, অন্ন ব্রজেন্দ্র কুমার। দ্বাদশ তিলক মন্ত্র, এই দ্বাদশ নাম আচমনে এই নামে স্পর্শী তত্ত্ব স্থান। আচমনতেই মন্ত্রই করি, কেশব নারায়ণ মাধব, এইরকম। আর আরেকটা কথা হচ্ছে এই মন্ত্রটা মুখস্থ করবেন সবাই। তিলকের যে আমরা বলি না আলাদা আলাদা, এটার কিন্তু ধ্যানের মন্ত্র আছে। এটার মন্ত্রের বাংলাটা আমরা বলি, এটা মন্ত্রটা মুখস্থ করতে হবে। ললাটে কেশবম ধ্যায়, এরকম। হ্যাঁ, এরকম 1 2 3 4 5 6টা লাইন, 3টা শ্লোক। হ্যাঁ, এভাবে বললে এটা বলা উচিত, সুবিধা। এই 4 জনের বিলাস মূর্তি, আরো 8 জন। আগে তো 4 জনের 3 জন করে, 3 4 12, আবার এই 4 জনের আরো 8 জন আছে। তা সবার নাম কহি শুনো সনাতন। কে কাকে বলছেন এই কথা? মহাপ্রভু সনাতন গোস্বামীকে। পুরুষোত্তম অচ্যুত নৃসিংহ জনার্দন। পুরুষোত্তম আইছে, এই লিস্টে কিন্তু আছে, বাইরের কেউ না, উইরা বইছে না, আছে। পুরুষোত্তম অচ্যুত নৃসিংহ জনার্দন, হরিকৃষ্ণ অদক্ষজ উপেন্দ্র 8 জন। বাসুদেবের বিলাস 2, অদক্ষজ পুরুষোত্তম, শঙ্কর্ষণের বিলাস উপেন্দ্র অচ্যুত 2 জন, প্রদ্যুম্নের বিলাস নৃসিংহ জনার্দন, অনিরুদ্ধের বিলাস হরিকৃষ্ণ 2 জন। আগে বলছি হরি আর বিষ্ণুর মধ্যে পার্থক্য কি? হরি ভগবানের 2 হাত, আর বিষ্ণু ভগবানের পার্থক্য আছে। এই 24 মূর্তি প্রাভব বিলাস প্রধান, অস্ত্র ধারণ বেঁধে ধরে ভিন্ন ভিন্ন নাম। ইহার মধ্যে যাহার হয় আকার বেশ ভেদ, সেই সেই হয় বিলাস বৈভব বিভেদ। পদ্মনাভ ত্রিবিক্রম নৃসিংহ বামন, হরিকৃষ্ণ আদি হয় আকারে বিলক্ষণ। আকারে বিলক্ষণ মানে ভিন্ন। কৃষ্ণের প্রাভব বিলাস বাসুদেবাদি। আচ্ছা, নৃসিংহদেব আর কৃষ্ণের মধ্যে মিল আছে কোনো? ব্যক্তি কয়জন? এরকম আর কি। কৃষ্ণের প্রাভব বিলাস বাসুদেবাদি 4 জন, সেই 4 জনার বিলাস বিংশতি গণন। বিংশতি মানে? আচ্ছা, বিংশতি। ইহার সবার 20 আর এলো সাহেব, বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনুরোধ 24। আর এই 24-এর সাথে আমাদের কি মিল আছে বলেন? না, আমাদের শরীরের সাথে 24-এর একটা মিল আছে। আঙ্গুল দিয়ে মাপ হচ্ছে, 1 হাত সমান কত আঙ্গুল? আঙ্গুল 4টা দিয়ে মাপো না, 24 আঙ্গুল। তো 24 আঙ্গুল হইলে আমরা মূলত এই 24 আঙ্গুল নিজের হাতে নিজে কয় হাত? 3.5 হাত। 3.5 গুণ 24 কত হইল? 24 গুণ 3 কত? 3 24-এ 48 আর 24। আচ্ছা, 48 আর 24 কত? আচ্ছা, 72। আগে মানে একটু ধাপ্পা দিলে ওই দেখা যায়, না 72 না, কম বেশি হতে পারে।
তা আরো আছে 12, কত হইল? 84 হয়েছে। 84 লক্ষের সাথে 84 মিলাও, মিলে কিনা? মিলছে। তা আমাদের দেহটা কয় আঙ্গুল? নিজের হাতে 84 আঙ্গুল। তাইলে কি হইলো? 84 লক্ষে মিলাও। এরকম একদিন এটা নিয়ে বিস্তারিত কথা হবে না, কারণ শরীরের মধ্যেই সবকিছু আছে, শুধু খুঁজে নিতে হবে। তাইলে এই 24 হইলো এই 24, বুঝছো? এবার কি বলছে? ইহা সবার পৃথক বৈকুণ্ঠ পরভূম ধামে, পূর্বাদি অষ্টদিকে 3 ক্রমে। 8টা দিক, উপরে নিচে বাদে 8টা দিক না, মূল তো 10টা দিক। তার মধ্যে 8টা দিকের পূর্বাদি অষ্টদিকে 3 ক্রম, 3 8 24। প্রত্যেকটা দিকে 3 জন করে আছে। এবার বুঝেন, যদ্যপি পরভূম সবাকার নিত্যধাম, তথাপি ব্রহ্মাণ্ডে কারো কাহ সন্নিধান। পরভূম মধ্যে নারায়ণের নিত্য স্থিতি, পরভূম উপরি কৃষ্ণলোকের বিভূতি। মানে পরভূমের উপরে এই মহাকাশ, আকাশের উপরে আরো আকাশ আছে, তার বলে মহাকাশ। পড়ছো না? মহাকাশ গ্যালাক্সি পড়ছো না? ছোট 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 পৃথিবী দেখা যায়। তো এই মহাকাশের উপরে হচ্ছে কি? বিরজা নদী। তাই সেই বিরজা নদীর অপর উপরে হচ্ছে এই যে এই কি বলে ভগবান বিষ্ণু যেখানে থাকেন বৈকুণ্ঠ, তারও আরো উপরে হচ্ছে গোলক। কাছে না, দূর আছে। এক কৃষ্ণ লোক হয় ত্রিবিধ প্রকার, গোকুলাক্ষ, মথুরাক্ষ, দ্বারকাক্ষ। আর এই আগে বলছি কিন্তু এটা, যে এক কৃষ্ণের আবার 3 প্রকাশ। গোকুলের কৃষ্ণই একজন, মথুরার কৃষ্ণ একজন, আর দ্বারকার কৃষ্ণ একজন। আলাদা পার্থক্য আছে। মথুরাতে কেশবের নিত্য সন্নিধান। কেশবের কথা মনে আছে? ললাটে। নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম। পুরুষোত্তম পাইছ? কই আছে পুরুষোত্তম? জগন্নাথপুরীর আরেকটা নাম হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। নাম শুনছ? পুরী কই তো আমরা, পুরীর অনেকগুলি নাম। নীলাচল ক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, শ্রীক্ষেত্র। শ্রীক্ষেত্র মানে কি? শ্রীকে এনরা দ্বারা কি ওরে? শ্রীক্ষেত্র, ওখানে লক্ষ্মী দেবী থাকেন। তাইলে ওই যে ইয়ে করে না, না কেন? এমনিতেও সুভদ্রা দেবী ও লক্ষ্মী দেবী বটে, কিন্তু শুধু রান্না করে কেন? ওখানে লক্ষ্মী দেবীর শাসন চলে পুরীতে। বৃন্দাবনে কার শাসন? বৃন্দাবনে লক্ষ্মী দেবী। পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে হচ্ছে লক্ষ্মী দেবীর শাসন, আর বৃন্দাবনে রাধারানীর শাসন। বৃন্দাবনের যমুনার এই পারে লক্ষ্মী দেবী আইতে পারে না, বেলবনে রয়েছে না। লক্ষ্মী দেবী কি? ঐশ্বর্যের প্রকাশ। বৃন্দাবন কি ঐশ্বর্যের ভূমি? বৃন্দাবন হচ্ছে মাধুর্যের ভূমি। এবং দ্বারকাতে যাওয়ার জন্য সিদ্ধ বাবাকে রাধারানী ত্যাগ করেছিলেন। বিশাল কাহিনী কিন্তু। সিদ্ধ বাবা, উনি রণবাড়ির সিদ্ধ বাবা, উনি একবার ওনার মনে হলো যে আমি একটু দ্বারকাতে যাব। তখন রাধারানী স্বপ্নে এসে বলেছেন যে তুমি যাও না, কারণ রাধারানীর সাথে এই রুক্মিণী দেবীর সম্বন্ধ কি? যদিও 2 মধ্যে ভিন্ন নাই। এই যে এতক্ষণ নামগুলি বলছি, আকারে ভিন্ন কিন্তু ব্যক্তি এক। কখনো রূপে ভিন্ন, ব্যক্তি এক। গুণে ভিন্ন, ব্যক্তি আলাদা কিন্তু না। কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে রুক্মিণী দেবীর সাথে রাধারানীর কি সম্পর্ক? কৃষ্ণেরই প্রেয়সী। 2 জনের মধ্যে হচ্ছে সাপে নেউলের সম্পর্ক। এমনে না, মানে এমনে তো রাধারানী আর রুক্মিণী দেবীর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে কি? স্ত্রী। আর রাধারানী হচ্ছে প্রেমিকা। মিলাও কেমন সাপে নেউলের সম্পর্ক? রাধারানী হচ্ছে কি? প্রেমিকা। আর হচ্ছে রুক্মিণী দেবী হচ্ছে স্ত্রী। সম্পর্কটা কিরকম? তবে রাধারানীর সাথে তো গোবিন্দের এই পৃথিবীতেও বিয়ে হয়েছে, দেখতে আইছো না?
কোন বিয়ে হয়েছে? বৃন্দাবন গেছ? কিসের বংশী ভট্টের? বংশী ভট্টের কাছেই ভান্ডির দেখছো না বট গাছ মাটির মধ্যে লাগতেছে, কুয়া আছে যে দুধে কুয়ার থেকে এই কিচ্ছা তো আমরা এই দিন শেষ হয়ে করেছি। দিন পাঠে আইসো না তুমি? বলছি না আমরা এই কথা বিস্তারে বলছি। মালা কার গলায় দিছে? কৃষ্ণের গলাতেই দিছে রাধারানী মালা। আয়ান বুঝতো সে মা সারা বুঝেই না কিছু। তার সে তো শুধুমাত্র তার মার যন্ত্রণায় সে বিয়া করছে, আর মানে জন্মদাত্রী মা। এটা আগের জন্মে উনি আরাধনা করছে পরে ভগবান বিষ্ণু আসছেন। কি বর্ষাও বলছে আমি লক্ষ্মী দেবীকে চাই। ভগবান বিষ্ণু বলছে তো লক্ষ্মী দেবীরা চাইলে তুমি আগামী জন্মে পাইবা, কিন্তু কিভাবে পাইবা? লক্ষ্মী দেবীকে কি কোন সাধারণ মানুষ কি স্ত্রীর মতো পাইতে পারে? এটা কি সম্ভব? তাইলে পাইছে, কিন্তু ঘরেও রাধারানী ছিলেন, কিন্তু তার ওনার সাথে যে স্বামী স্ত্রী সম্পর্ক এটা তো ওইভাবে ছিল না। এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রী। এবার তো মা সারা বুঝেই না, দিনের রাতে 24 ঘন্টা মা 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 করে। দেখছো না এত রাগ, অন্য রাগ জটিলা কুটিলা, শেষ মার রূপ ধারণ করছে, পরে সব ঠান্ডা আছে ইতিহাস। আচ্ছা, কৃষ্ণ কালী কয় না তো? কাজেই সম্বন্ধ কি? এই জন্য সিদ্ধ বাবাকে রাধারানী বলছেন তুমি দ্বারকা যেও না, কিন্তু উনি ভাবছে হয়তো এটা আমার মনের ভ্রম। উনি গেছেন, যাওয়ার পরে যখন ফিরে আসছেন তখন তো রাধারানী আবার স্বপ্নাদেশ করছেন তুমি এখানে থাকতে পারবা না, আমি দাসী আর হচ্ছে এই রাজরানী এই রুক্মিণী দেবী, তুমি এখানে আসছো কি করতে? ওখানে যাও, এখানে আমার তোমার জায়গা নাই। সাথে শিশাশে সিদ্ধ বাবা বুঝতে পারলেন, সব সাধুদের ডাকিয়ে আনলেন। সাধুগণ বলছেন যে এখানে সাক্ষাৎ রাধারানী বলছেন যে তোমার এখানে জায়গা নাই, আমরা কি করবাম? আমাদের তো কিছু করার নাই। রাধারানী তোমার যার বাড়ি হে জায়গা দিত না তোমারে, তা আমরা কি করতে পারি? তখন উনি কি করলেন? এই রাধারানীর বিরহে, উনি রাধারানীর বিরহে রাধা নাম জপ করতে করতে শরীরে নিজে বিরহের আগুনে ওনার শরীরটাকে উনি পুড়িয়ে দিলেন। কি বুঝছো বিষয়টা? আসলে উনি কখনো রাধারানীকে ত্যাগ করে যেতে পারেনি না, জগৎবাসীকে শিক্ষা দিলেন নিষ্ঠা কাকে বলে। তখন এই পর্যন্ত পুড়ছে, কিন্তু এই মাথা তো আর পুড়ে না। তখন হঠাৎ করেই এখান দিয়ে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি যাচ্ছেন, যেতে যেতে যেখানে কি, তখন উনি যখন গিয়ে একটা তুলা ধরলেন, ওখানে ধরার সাথে সাথে ওনার মাথাটা তারপরে পুড়ে বর্ষ হইল। উনি এই অবস্থায় রাধে রাধে জপ করতেছে। এত সহজ? অনেক কঠিন। সুতরাং এইগুলি হচ্ছে নিষ্ঠা। যেমন একজন বলছে, এক সাধুকে আরেকজন মানে নবীন সাধু গিয়ে বলছে, বাবা আমি একটু হরিদ্বার যাই। হরিদ্বার কি তোমার কাজ? বলছে একটু দর্শনে যাই। যে সব দ্বার শেষ করে তো রাধারানীর দরজা তাইছ, আবার হরিদ্বার কি একটা যাও? দ্বার মানে কি? দুয়ার। সব দ্বার ত্যাগ করে তুমি রাধারানীর দরজায় এসা দাসী হইবার জন্য এখানে হাত জোর করে বসছো, তুমি আবার হরিদ্বারে কি করতে যাও? এই জন্য নিষ্ঠাবান, যা অনেক নিষ্ঠাবান সাধুগণ আছেন যারা বৃন্দাবন ত্যাগ করে কোথাও যান না, কোনোদিনই না, এই এরিয়াই ত্যাগ করেন না, সম্ভব না। এই জন্য আমাদের সবসময় এটা দিয়ে শিক্ষা লাভ করতে হবে যে যদি সিদ্ধ বাবার জীবনে এরকম ঘটনা ঘটতে পারে, আমাদের কি হইতে পারে। তাহলে এখানে কি বলছে? মথুরাতে কেশবের নিত্য সন্নিধান, নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, প্রয়াগে মাধব। বুঝছ? যত তীর্থ আর ধামেই যাও, সব জায়গায় ওই গুইরা এই 24 জনই পাইবা গুজ্জা। প্রয়াগে মাধব, মন্দারে শ্রী মধুসূদন, মন্দার পর্বত, আনন্দরণ্যে বাসুদেব, পদ্মনাভ জনার্দন, বিষ্ণু কাঞ্চিতে বিষ্ণু, হরি রহে মায়াপুরে, ওইছে আর নানা মূর্তি ব্রহ্মাণ্ড ভিতরে। এই মায়াপুর কিন্তু নবদ্বীপের মায়াপুর না, আগে বুঝতে হবে। তারপর কি বললেন?
এই মতো ব্রহ্মাণ্ড মধ্যে সবার পরকাশ, সপ্তদ্বীপে নবখণ্ডে যাহার বিলাস। সপ্তদ্বীপ, নবখণ্ড। তাহলে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কি দেখলাম? ভগবানের এক একটা জায়গায় এক এক রকম রূপ, এক এক রকম লীলা, আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। সর্বত্র প্রকাশ তার ভক্তে সুখ দিতে, জগতের অধর্ম নাশী ধর্ম স্থাপিতে। ভগবানের প্রকাশ কেন? ভক্তকে সুখ দেওয়ার জন্য। আর কি? অধর্মকে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। ইহার মধ্যে কারো হয় অবতারে গণন, জয়ছে বিষ্ণু ত্রিবিক্রম নৃসিংহ বামন। ওনারা কি? ওনারা তো অবতার। অস্ত্র ধৃতি ভেদ নাম ভেদের কারণ, চক্রাদি ধারণ ভেদ শোনো সনাতন। অস্ত্র আলাদা, ব্যক্তি আলাদা। ব্যক্তি আলাদা, মাথা আলাদা। আমি যেটা কই মেডুইছি দেখেন নাই। ব্যক্তি আলাদা না, অস্ত্র আলাদা, রূপ আলাদা, কিন্তু ব্যক্তি, এটা মনে রাখতে হবে। তাইলে মানে কাডা ঠিক, জগৎ ঠিক। এক এক যুগে, এক এক স্থানে, এক এক দিকে, শরীরের এক এক জায়গায়। কোন জায়গায় পাইতা না ওনাকে? যে বলছে ভগবান সর্বত্র বিরাজিত। এবার মাথায় ঢুকতাছে আস্তে আস্তে। দেখো শরীরের সব 24টা, আমাদের এই যে 84 হিসাব, প্রত্যেক জায়গায় জায়গায়, প্রত্যেকটা কোনায় কানায় ভগবান আছে। ভগবান নাই এমন কোন জায়গা নাই। দিকগুলির নাম বলছি, এক একটা দিকে কতজন? তাহলে 3 8 24। এই ঘুরে যত জায়গায় যাইবা সব 24 পাইবা। 24 একটা বিশেষ তত্ত্ব। এবার দক্ষিণাধো হস্ত হইতে বামাধ পর্যন্ত, চক্রাদি অস্ত্র ধারণ গণনারন্ত। সিদ্ধার্থ সংহিতা কহে 24 মূর্তি গণন, তার মতে কহি আগে চক্রাদি ধারণ। বাসুদেব, এবার এখানে এগুলি আবার বিস্তারিত বলে দিছে। বাসুদেবের কি? গদা শঙ্খ চক্র পদ্ম। বুঝছো? গদা শঙ্খ চক্র পদ্ম কার? বাসুদেব। আর শঙ্কর্ষণের হচ্ছে গদা শঙ্খ পদ্ম চক্র। আগে কিন্তু এটা বুঝাইছি। এবার আলাদা আলাদা সবার নাম দিয়ে দিছে। অস্ত্রভেদ, যেমন প্রদ্যুম্ন, 4টাই অস্ত্র, কিন্তু হাত বদল হয়েছে আর কি। প্রদ্যুম্নের হচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম, প্রদ্যুম্ন। অনিরুদ্ধ হচ্ছে চক্র গদা শঙ্খ পদ্ম, এরকম ইত্যাদি ইত্যাদি। এরকম সবার এই 24 জনেরই কথা এখানে বলা আছে। হয় শীর্ষ পঞ্চরাত্রে কহে 16 জন, তার মধ্যে কহি এবে চক্রাদি ধারণ। এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় সবার কথা বর্ণনা আছে। পুরীর আবরণ রূপে পুরীর নবদেশে, নববুহ রূপে নবমূর্তি পরকাশে। চত্বারো বাসুদেবাদ্বা নারায়ণ নৃসিংহকৌ, হয়গ্রীব মহাক্রোর ব্রহ্মাচেতি নবদিতা। সেই 9 জন হচ্ছে, 9 জন কারা? দ্বারকাপুরী। দ্বারকা, দ্বারকা নাম হলো কেন? দ্বারকায় ভগবান কেন গিয়েছিলেন? না আরো অনেক পরে গেছে। দ্বারকায় ওনার যাওয়ার কারণ কি? দ্বারকায় তো কিছুই ছিল না। দ্বারকা তো জল, সমুদ্রের মধ্যে। এখন তো দ্বারকা জলের তলে, কিন্তু আগেও জলের তলে ছিল। ওখানেই একটা পুরী তৈরি করে দিয়েছে বিশ্বকর্মা এক রাত্রে। হ্যাঁ, তো ওখানে যাওয়ার কারণ হচ্ছে যে কংসের যে শ্বশুর, কি নাম? জরাসন্ধ। জরাসন্ধ বারবার আক্রমণ করে। তো এমন ভাবে উনি প্ল্যান করেছেন, এমন ভাবে একটা আমাদের থাকার জায়গা করতে হবে, রাজ্য করতে হবে, যেখানে গেলে দরজায় খুঁজে পাবে না। দ্বার কাহা? বোঝা যায়? দ্বার মানে কি? কাহা মানে কোথায়, দ্বার কোথায়, দরজা কই। ওই যে এই কথা, দ্বার কাহা, এই আস্তে আস্তে হয়ে গেছে দ্বারকা।
বুঝছো কথাটা? মানে দরজা খুঁজে পাওয়ার কোনো ব্যবস্থা, কোন দিকে দরজা, ঢুকবে কিভাবে, শত্রু ঢুকতে পারে না, এই জন্য নাম হয়েছে দ্বারকা, দ্বার কাহা। কোন সময় উদ্যোগে কি করে, এটা তো আরেক জায়গায় যাও করে। প্রকাশ বিলাসের এই কইল, এটা হচ্ছে অক্রুর মহাশয়কে ছোটবেলায় পাঠাইছে। এই যে সময় 10 বছর 8 মাস বয়স কৃষ্ণের, তখন অক্রুর চলে গেছেন, গিয়ে এই 2 ভাইকে নিয়ে আসছেন। তারপর তো কংসবধ, ওখানে কংসের পিতা, কংস মনেই অসুর, নিজের পিতাকেই কারাগারে বন্দী করছে নাকি উগ্রসেন, ওনাকে মুক্ত করে ওনাকে রাজা করা হয়েছে। কিন্তু উনি তো আগে শরীর কাফে, বৃদ্ধ হয়ে গেছে, তো এই রাজ্য কে চালাবে? মূলত না, রাজা মূলত কে, নাম হচ্ছে এই উগ্রসেনের, কিন্তু মূলত রাজ্য চালায় কৃষ্ণ। তো উনি চাইলে রাজা হতে পারতেন, বলছে না আমি এটা করতে পারি না, লোকে নিন্দা করবে কেন, বলছে সে রাজ্য দখল করছে, আমার যেখানে স্বার্থ নাই এটার প্রমাণ দিতে হবে। তো কারণ যে পুত্র কংস তার বাবাকে বন্দি করে রাখছে, নিজে রাজা হইছে, বলছে তুমি কবে মরবা, এই সময় পরে আমি রাজা হই, আগেই হই পর্যন্ত। নিয়ম তো হচ্ছে পিতা মরার পরে, মহারাজ থাকাকালীন কোন সন্তান, কোন পুত্র পরে মহারাজ বা রাজা হইতে পারে না, পরে হয়। কিন্তু এই উনি এরকম করছে। একবার মাঝখানে ইয়েতে প্রবাসে দেখা হয়েছে, প্রবাস তীর্থে। প্রকাশ বিলাসের এই কৈল বিবরণ, সাংসের ভেদ এবে শোনো সনাতন, বিস্তারিত কিছু বাদ রাখছে না এই শিক্ষার মধ্যে। সংকর্ষণ মৎস্যাদিক 2 ভেদ তার, সংকর্ষণ পুরুষ অবতার, লীলা অবতার, আর এবার অবতার কত প্রকার, কি কি, তাদের আবার কি কি ভিন্ন, যেমন টেন্স কত প্রকার, 3 প্রকার, আবার এটার 4টা করে আছে না, 3 4 12। তো এইরকম আবার এবার উদাহরণ আছে না এরকম, তো এইরকম আলাদা আলাদা অবতার কত প্রকার, অবতারের আবার ইয়ে কি শ্রেণীবিন্যাস, সব বিস্তারিত এখানে বর্ণনা আছে। তা আমরা এটা আর আজকে আলোচনায় ঢুকবো না, আগামীকাল আমরা দেখবো ভগবানের অবতার কত প্রকার। তুমি না মধ্যে মধ্যে এটা আজকে কালকে শুনবা, ভগবানের অবতার কত প্রকার, এটা আমরা সামনে আগামীকালকে দর্শন করব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ।